নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, কি করছি, তোমরা এই ভিডিওতে সমস্ত কিছুই দেখতে পাবে। আর এই ভিডিওতে পাশে থেকো আর লাইক করে দিও। এদিকে দেখি আমার ছেলেও উঠে পড়েছে, ওর বাবা এখনো ঘুমাচ্ছে দেখে বাবাকে ডাকছে। আমায় দেখে আমার কাছে চলে এলো। ও আদর খাবে বলে আমার কাছে আসছিল, ওকে একটু আদর করে নিলাম আর ওকে বলছিলাম যাতে তোমাদের সবাইকে বলে গুড মর্নিং। ও আমার কথা শুনে তোমাদেরকে ওর ভাষায় আ উ আ এটা বলে ও তোমাদেরকে গুড মর্নিং বলে দিল। তোমরাও সবাই ওকে কমেন্টে গুড মর্নিং বলে দিও। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, ওর ব্রেকফাস্টের জন্য প্রায় 9টা বেজে গেছে, তাই আজকে ওকে আমি ব্রেকফাস্টে ডালিয়া দিয়ে দেবো ভাবছি। তো তাড়াতাড়ি করে ডালিয়াটা করে নিলাম। খাবারের নাম শুনেই ও এদিকে নেই, ওর পাপার কাছে চলে গেছিলো, তাই ওকে নিয়ে এসে ওকে আমি খাইয়ে দিলাম। যতটুখানি ও খেয়েছে, বাদ বাকি সবটা ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই বললাম অনেকটা লেট হয়ে গেছে, তাই সেরম কিছু না করে চার পাউরুটি সবাই মিলে খেয়ে নিলাম। বিছানাটা অনেকটাই অগোছালো হয়ে আছে, তাই একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিলে বিছানাটা দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও থাকবে। প্রত্যেক দিন তাড়াতাড়ি বিছানা গুছিয়ে ওঠা হয় না, কারণ ছেলে থাকে, ছেলে এখন নেই বলে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারছি। এখানে এখন ছেলে যে ম্যাটটায় শোয় সেটাও বিছিয়ে নিলাম, কারণ ওটা এখনও বিছানায় টয়লেট করে। যদি ওটা না পাতা হয় তাহলে ও চারিদিকে টয়লেট করে ভর্তি করবে। আর এমনিতেই বৃষ্টির ওয়েদার স্যাঁতস্যাঁতে, বিছানাও স্যাঁতস্যাঁতে হয়ে থাকলে তো কেউই ঘুমাতে পারবে না, এমনকি ওও পারবে না, ওর শরীরটাও খারাপ হবে। বিছানাটা গুছিয়ে নিয়ে এবার বাদবাকি যে জামাগুলো পড়ে আছে সেগুলোও গোছাতে হবে। এই কদিন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঘরের চারিদিকে জামা ঝুলছে, অন্য কোথাও জামা দেওয়ার জায়গা নেই। তো এখন এবার সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেবো এক চুটকিতে, কিন্তু এইরকম একদমই হয় না। এদিকে দেখি শাশুড়ি মাও চলে এসেছে, আবার সাথে অনেক কিছু এনেছে। কি এনেছে সেটা দেখতে গিয়েই দেখি অনেকগুলো কাতলা মাছের পিস এনেছে। আর এতগুলো কেন এনেছে জানি না, কারণ আমরা মাত্র 4 জন। ও সময় নষ্ট না করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেক আঁশ আগে থেকেই ছাড়ানো ছিল, তাও যেটুখানি ছিল সেটুখানি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আজ আমি রান্না করব না, আজ আমার শাশুড়ি মা রান্না করবে, তাই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এবার এক সাইডে চাপা দিয়ে রেখে দিচ্ছি। রান্না বসিয়ে দিয়েছে, ভাত অলরেডি হয়েও গেছে, এখন ঝোলটা হচ্ছে আর পাশে চিচিঙ্গা ভাজা হচ্ছে। কিছুক্ষণ পর বর্মশাই এসে বললো রেশন থেকে দীঘার প্রসাদ দিয়েছে। তো প্রসাদটা খুলতেই প্রথমে দেখলাম একটা জগন্নাথ দেবের ফটো আছে, আর একটা গজা আছে, আর একটা সন্দেশ টাইপসের আছে। এটা রেখে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে ঘরে ঠাকুরকে ধূপ দেখিয়ে, শিব ঠাকুরকেও ধূপ দেখিয়ে তাকে জল দিয়ে আমি আমার পূজা কমপ্লিট করলাম। আর আমি প্রত্যেক দিনই শিবের মাথায় জলটা ঢালি। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তখন আমরা বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। আজ দুপুরের লাঞ্চে পাপাকে ঝিঙা আলু দিয়ে কাতলা মাছের ঝোল দিয়েছি। ওকে আমরা যেটা খাই সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চের আগে কোনো ভিডিওই করা হয়নি, কারণ তোমরা বুঝতেই পারছো একটা ছোটো বাচ্চা নিয়ে সব ভিডিও করা সম্ভব হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো।